বিরতির পর নির্বাচন শেষ হতে না হতেই ভোট পরবর্তী হিংসা, তৃণমূল বিজেপি সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে ডোমজুর বিধানসভা কেন্দ্রের রাজীব কলোনি এলাকায়। অভিযোগ, বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে এসে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকড়া থানার পুলিশ। বর্তমানে আহত বিজেপি কর্মী হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন, কোনো রকম প্ররোচনা থাকতে পারে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। কত সেই কানেকশন করছিলাম। আচ্ছা, আর ওরা দল বল বেড়ে কারা কারা? তৃণমূলের নেতারা, তার মধ্যে জাকির, যে প্রাক্তন 3 নম্বর পঞ্চায়েত প্রধান, আচ্ছা, অরুণ পিয়াদা, তাদের নেতৃত্বে প্রায় 50খানার বেশি বাইক, প্রতিটা বাইকে ছিল, দল বেড়ে দুদিকে ঘিরে মারধর করে ফর্ম কেড়ে নেয়, ওইভাবে আক্রমণ করে। পুলিশ যদি সঠিক সময় না আসতো, আচ্ছা, তাহলে ওরা মেয়েদের পাশে তুলে দেওয়ার মাথা মারছিল। ধন্যবাদ জানাবো আমাদের বাঁকড়া আউটপোস্টে গণতন্ত্রে। চাকরি করে, ঘটনায় চাকরি করে। আচ্ছা, কালকেই এসেছে চাকরি নিয়ে। এই 10 বছর আগে বিজয় করেছিল। আচ্ছা, আমাকে চাকরির বড়ও ছিল, সব নেওয়া এম করে, আমি বাড়িতে বাড়ি করবো আর করে সেই জায়গা হয়েছে প্রেস কোটারে। মন্দির আছে, মন্দিরের কাছে যাচ্ছিল বাজার করতে। আচ্ছা, কালকে এসে ঘরে এটা সকালে বাজার করতে যাচ্ছিল। আর এরা 100 জন মিলে, জাকির ভাই সবাই মিলে ছিল, অরুণ জাকিরা সব মিলে, জাকিরের জামাই জামা ছিল পাপ্পু, ও আবার বলে মেয়েরে পুঁতে ফেলে রেখেছে। পাপ্পু মিলে, পাপ্পু ছিল, পাপ্পু মেরেছিল। এরা 100 জন মিলে সবাই ঘিরে একলা পেয়ে মেরেছে। আজকে 10 বছর আগে বিজয় করেছিল, এখনো বিজয় কোনো পার্টি নেই। আপনার হঠাৎ লোককে মারে, ওরা কারা? এরা কারা? ওই অরুণ আর জাকির। এই ঘটনাটা কোথায় ঘটেছিল বলুন? বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত। হ্যাঁ, ওই বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতে ঘটেছে। আপনার কি ঘেটে মেরেছে, ধরে ঘিরোয়া করে সবাই মিলে। বলুন? দেখুন, নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেই থাকে, তবে কি ঘটেছে আমি তো জানি না, কার দোষ না দোষ সেটাও আমি জানি না। নিশ্চয়ই প্ররোচনামূলক কিছু ছিল, সেই কারণে এটা হয়েছে। প্ররোচনা না থাকলে হয়তো এটা হতো না। তাহলেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, কিন্তু ইলেকশনের দিন ছেলেটা একটু টেন্স হয়ে থাকে। আমি মনে করি পুলিশ যথাযথ অ্যাকশন নেবে তাদের বিরুদ্ধে। যারা হাওড়া জেলায় ঘটনা ছাড়াই নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এর আমি দাবি করতে পারি। আমাদের সবুজ আবির মাখা, এটাই আমাদের আগামী 4 তারিখের কাজ। কেন্দ্রীয় বাহিনী তারা খুব টর্চার করেছে, পুলিশ খুব টর্চার করেছে। কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনী, কোনো জায়গায় রাজ্য পুলিশের লোকেরা, তারা তাদের ভূমিকা খুবই ভালো ছিল না। তা সুতরাং সেই ক্ষেত্রে একটু অ্যানয়েড ছিল সেটা।